ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নূপুর শর্মা সহ দুই নেতার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকর বক্তব্য দিয়ে বিশ্বের ধর্মীয় শান্তি বিনষ্ট করার জন্য তারা উগ্রতা ছড়াচ্ছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নূপুর শর্মা সহ দুই নেতার অবমাননাকর মন্তব্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্বসহ বিশ্বের ইসলামিক সকল রাষ্ট্র, ধর্ম এবং বর্ণ সকল মুসলমানগণ এর প্রতিক্রিয়া জানিয়েছে। গতকাল সোমবার কাতার, কুয়েত, ইরান ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই খবর আল জাজিরা জানিয়েছেন। বিজেপির মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যকে অবমাননাজনক বলে মন্তব্য করেছে সৌদি আরব। এমন অবমানজনক মন্তব্য করে বিশ্বাস ও ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে বলা হয়েছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। এর জেরে বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিজিবি থেকে জানা গেছে। বিজিবি থেকে নিউজে পাওয়া গেছে যে দিল্লি শাখার গণমাধ্যম প্রধান বিজেপির জিন্দালকে বহিষ্কার করা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানও। এছাড়া অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি মহানবীকে নিয়ে মন্তব্যটিকে নিন্দা জানিয়েছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে একটি প্রতিবাদ লিপি দিয়েছে, জানিয়েছেন আল জাজিরা। মহানবীকে নিয়ে মন্তব্য করায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সরকারিভাবে এক নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে কাতার। আল জাজিরা জানিয়েছে, বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে টেলিভিশনে এক বিতর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় অভিযোগ রয়েছে। মহানবীকে নিয়ে জিন্দাল একটি টুইট করলে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে। এক পর্যায়ে জিন্দাল নিজের এই টুইটটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে মুছে ফেলেন। নিজের আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন নূপুর শর্মা। এদিকে টিভি বিতর্কের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকর মন্তব্যের জন্য নূপুর শর্মা ক্ষমা চেয়েছেন। নূপুর শর্মা জানিয়েছে, নিঃশর্তভাবে তার বিবৃতি প্রত্যাহার করেছেন তিনি। নূপুর শর্মা বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। আসলে পরে শেষে যখন কোনো একটা প্রতিক্রিয়া দেখা যায়, নিজেকে বাঁচানোর জন্য এমন কথা আমরা সবার মুখেই শুনে থাকি। আসলে এই ভারতীয়রা আসলেই উগ্রতা ছড়ায়। এরা উগ্রতার জন্য মুসলমানদেরকে, ভারতের যে মুসলমান আছে তাদেরকে কীভাবে যে তারা অত্যাচার করতেছে তা দেখে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যা কটূক্তি করা, এগুলো হচ্ছে তাদের একটা নীতিগত পেশায় পরিণত হয়েছে। তো আমরা বলবো, ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে বিশ্বের প্রত্যেক ধর্মকে সকলেরই এমনভাবে শ্রদ্ধা করতে হবে যেভাবে তারা নিজের ধর্মকে শ্রদ্ধা করে। আমরা মুসলমান, আমরা নিজের ধর্মকে শ্রদ্ধা করি এবং অন্য ধর্ম নিয়ে আমরা তেমন কোনো প্রতিক্রিয়া দেখাই না। যার ধর্ম সেই নিজের মতো করে পালন করতেছে। আমাদের বাংলাদেশে একটা ধর্মীয় সম্প্রীতি আছে, আমরা এটা নষ্ট করতে চাই না এবং আমরা আমাদের মুসলমানদের উপর যদি কোনো রকম ধর্মের উপর আঘাত আসে তাহলে সেটা মেনে নেব না।